নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের সবার ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো এই দেখো, এখানে কার্তিক পুজোর আয়োজন করা হয়েছে। এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, এই যে কুমোরটুলি থেকে আসার সময়ের দৃশ্য, সেখানে রাস্তায় আতশবাজি ফোটানো হচ্ছিল। এই পূজাটি হলো আমার বাবার মামার বাড়ি, অর্থাৎ আমার ঠাকুমার বাপের বাড়ির পুজো। তো আমার হলো দাদুর বাড়ির কার্তিক পুজো। তো প্রতি বৎসরে আমার ঠাকুমার বাপের বাড়িতে বা অর্থাৎ আমার বাবার মামার বাড়িতে কার্তিক পুজো ধুমধাম করে উদযাপিত হয়। তো এখন তোমরা দেখতে পারছো দেবসেনাপতি কার্তিক ভগবানের দুটি মূর্তি। তো প্রতিবারে একটি মূর্তির পূজা করা হয়। তো এবার একটু বিশেষ পুজো ছিল, সেটা হলো আমার বাবার মামাতো ভাইয়ের মানসিক করা ছিল। তো তার জন্য এখানে জোড়া কার্তিকের পুজো করা হবে। তো সেই হলো আর কি। তো সবাই মিলে আমার বাবার মামার বাড়ির সবাই মিলে কুমোরটুলি থেকে ঘরের উদ্দেশ্যে মানে বাড়ির উদ্দেশ্যে দেবসেনাপতি কার্তিককে নিয়ে আসছে পুজোর জন্য। তারপর বলছি, কিছু কথা না বললে নয়। অনেক কথা হয়তো আপনারা জানেন, যারা বাড়ির মুরব্বী বয়স্করা আছে, অনেক কথা আছে অনেকেরা জানেন না। তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি কার্তিক পুজোর সম্পর্কে। যেমনি হলো বাঙালির 12 মাসে 13 পার্বণ জগদ্ধাত্রী পুজোর পর অনেকে অপেক্ষায় থাকেন আরও 1 বছরের। বহু বাঙালির বাড়িতে আয়োজন হয় এই কার্তিক পূজার। শিব ও পার্বতীর সন্তান কার্তিককে যুদ্ধের দেবতা ও দেব সেনাপতিও বলা হয়। প্রাচীন ভারতের সর্বত্র কার্তিক পূজা প্রচলিত। ভারতে তিনি এক প্রাচীন দেবতা রূপে পূজিত। তারপর কথাটি হলো, বিশ্বাস করেন দেবসেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয়। সেই জন্য বিয়ে হয়েছে কিন্তু এখনো সন্তান আসেনি এমন দম্পতির বাড়ির সামনে কার্তিক ঠাকুরের মূর্তি ফেলা হয়। তবে কার্তিকের আরাধনায় শুধু যে পুত্র লাভ হয় তাই নয়, এই পুজো করার ফলে ধন এবং সংসারে শ্রীবৃদ্ধি হয়। অর্থাৎ সংসারের সদস্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে নবদম্পতিরও বৃদ্ধি ঘটে। কার্তিক পূজা করার ফলে সংসারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সফলতা প্রাপ্ত হয়, আয় বৃদ্ধি এবং উন্নতিও হয়। জ্যোতিষশাস্ত্র মতে কার্তিকের আরাধনা করার ফলে মঙ্গল গ্রহের সুফল প্রাপ্ত হয়। কার্তিক পুজো সূর্যের গতির উপর নির্ভরশীল। সূর্য যখন রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিক রাশিতে যায়, সেই দিন অর্থাৎ কার্তিক মাসের শেষ দিন দেবসেনাপতি কার্তিককে পুজো করা হয়। তো এইবারে কার্তিক পুজো পড়েছে আজকে, অর্থাৎ 16 নভেম্বর সকাল 7:32 প্রায় সেই সূর্য রাশি পরিবর্তন করে তুলা রাশিতে থেকে বৃশ্চিক রাশিতে গমন করবে। কার্তিক পূজার সময় দেবতাকে রঙিন ফুল দিতে পারবেন। লাল গোলাপ, পদ্ম, নীল, অপরাজিতা, হলুদ, চাপা, গাঁদা ফুল কার্তিক ঠাকুরের খুব পছন্দ। তবে কার্তিক ঠাকুরের সবচেয়ে ফুল রক্তকরবী, তা না পাওয়া গেলেও দিতে পারেন হলুদ বা সাদা করবী। পুজোর দিনে কার্তিক ঠাকুরকে দিতে পারেন 5টা গোটা ফল। এছাড়াও বাচ্চারা যে খেলনা নিয়ে খেলতে ভালোবাসে, সে খেলনাও দিতে পারেন। এছাড়াও কার্তিক ভগবানকে দেবতাকে পায়েস ভোগও দেওয়া যায়। পুরাণ অনুযায়ী তারকাসুরের বধের জন্য দেবসেনাপতি কার্তিকের জন্ম হয়েছিল। পরমেশ্বর শিব এবং পরমেশ্বরী পার্বতীর যোগের মাধ্যমে আত্মমিলন হয়, ফলে এক অগ্নিপিণ্ডের সৃষ্টি হয়। রতির অভিশাপের সম্মান রক্ষার্থে গর্ভে সন্তান ধারণ করেননি মাতা পার্বতী। অগ্নিদেব সেই উৎপন্ন হওয়া নবতেজময় জ্যোতিপিণ্ড নিয়ে পালিয়ে যান। ফলে মাতা পার্বতী যোগধ্যান সমাপ্তি হতে ক্রুদ্ধ হন। অগ্নিদেব ওই অগ্নিপিণ্ডের তাপ সহ্য করতে না পেরে গঙ্গায় তা নিক্ষেপ করে। সেই তেজগঙ্গা দ্বারা বাহিত হয় ও সরবণে গিয়ে এক